গ্রেপ্তারের পর মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ। সোমবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। রফিক, কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কখন আদালতে নিয়ে যেতে পারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুপুরের দিকে আদালতে ওঠানো হবে বলে আমরা ডিবি সূত্রে জানতে পেরেছি। আপনি নিশ্চয়ই জানেন, গতকাল রাত 12:15টার দিকে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় পুলিশের মাধ্যমে। আমরা যেটি জানতে পেরেছি যে আওয়ামী সরকারের পতনের পর তিনি কিন্তু এই দীর্ঘ 9 মাস পলাতক অবস্থায় ছিলেন এবং তিনি নানা সময়ে ভিডিও বার্তা দিয়েছেন এবং আসলে তার অবস্থান আসলে পুলিশ এতদিন ধরে শনাক্ত করতে পারেনি। তবে গতকাল তারা ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে ধানমন্ডি স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এই কণ্ঠশিল্পী মমতাজ কিন্তু সিংগাইর থেকে আওয়ামী লীগের 2বারের সংসদ সদস্য। তিনি 2008 সালের প্রথম নারী আসন থেকে, সংরক্ষিত আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে 2018 সালে তিনি আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাধারণ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলার পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু অন্য মামলাও রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে গেল বছরের 23 অক্টোবর সিংগাইর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ মোট 109 জনকে আসামি করা হয়েছে। এখন থেকে আরও এক যুগ আগের একটি মামলায়, যে মামলাটিতে বলা হয়েছে যে হরতাল চলাকালীন সময়ে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়, সেই ক্ষেত্রে তাকে আসামি করা হয়েছে। সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে কিন্তু সিংগাইর আসন থেকে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছিল না এবং সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং নির্বাচনে কিন্তু পরাজিত হয়েছিলেন। এই নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই কিন্তু তিনি সিংগাইরে তেমন একটা যেতেন না, আমরা যেটি জানতে পেরেছি, এবং তিনি এক প্রকার তাকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে এই 5 আগস্টের পরবর্তী সময়ে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং গতকাল ধানমন্ডি থেকে ডিবি পুলিশ তারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আমরা যেটি জানতে পেরেছি যে তাকে আদালতের ওঠানোর পর ডিবির পক্ষ থেকে তাকে রিমান্ড চাওয়া হবে এবং কয়দিনের রিমান্ড চাওয়া হবে আসলে এখনও ওইভাবে নির্দিষ্ট আকারে জানতে পারিনি, তবে তাকে রিমান্ডে আনা হবে জিজ্ঞাসাবাদের জন্য, এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো মারফি, ডিবি কার্যালয়ের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য। রফিক, ধন্যবাদ আপনাকে।